আপনারা আছেন স্বপ্নশিরির সাথে। ১৯তম নিবন্ধন পরীক্ষার জন্য আমাদের আয়োজনে রয়েছে গুরুত্বপূর্ণ সাজেশন। যে সাজেশন থেকে আশা করা যায় ৯৫% প্রশ্ন ১৯তম নিবন্ধন পরীক্ষায় কমন পাবেন। সুতরাং যারা ১৯তম নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষা দিবেন তাদের জন্য আজকের আয়োজনটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের আলোচনায় রয়েছে বাংলাদেশ বিষয়াবলীর প্রথম পর্ব। খেয়াল করুন, বাংলার ইতিহাস ও উৎপত্তি সম্পর্কে কিছু প্রশ্ন। সমগ্র বাঙালি জনগোষ্ঠী ভাগ করা হয়েছে কয় ভাগে? ২ ভাগে। সমগ্র বাঙালি জনগোষ্ঠীকে ভাগ করা হয়েছে ২ ভাগে। ১ নম্বর হচ্ছে প্রাক আর্য বা অনার্য জাতি, অন্যদিকে রয়েছে আর্য জনগোষ্ঠী। প্রাক আর্য বা অনার্য জাতিগোষ্ঠীকে আবার কয় ভাগে ভাগ করা যায়? ৪ ভাগে ভাগ করা যায়। বাংলা ভাষা যে ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত? বাংলা ভাষা ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত। প্রাচীন সাহিত্যে নিষাদ নামে পরিচিত আদি অস্ট্রেলীয় এটি নিষাদ নামে পরিচিত। দ্রাবিড় জাতি এদেশে এসেছে প্রায় ৫,০০০ বছর পূর্বে। কত হাজার বছর পূর্বে? ৫,০০০ বছর পূর্বে। আর্য সংস্কৃতি সমধিক বিকাশ লাভ করে পাল শাসনামলে। আর্যরা এদেশে আসে ইরান থেকে। কোথা থেকে? ইরান থেকে। আর্য সাহিত্যকে বলা হয় বৈদিক সাহিত্য। হিন্দু সমাজ ৪ শ্রেণীতে বিভক্ত। কয় শ্রেণীতে বিভক্ত? ৪ শ্রেণীতে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র। নৃতাত্ত্বিকভাবে বাঙালিদের আদি গোষ্ঠীকে বলা হয় কি? অস্ট্রেলীয়। বাঙালিদের প্রধান অংশ গড়ে উঠেছে অস্ট্রিক জাতি থেকে। বাঙালি আদি জনগোষ্ঠীর ভাষা কি ছিল? বাঙালি আদি জনগোষ্ঠীর ভাষা ছিল অস্ট্রিক। প্রাচীন ভারতের ইতিহাস গ্রন্থ রাজতরঙ্গিনী এর লেখককে? এর লেখক হচ্ছে কলহন। ইতিহাস শব্দের উৎপত্তি গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে। কোথা থেকে? হিস্টোরিয়া থেকে। ইতিহাস শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ঐতিহ্য। ইতিহাস শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ঐতিহ্য। কি? ঐতিহ্য। ইংরেজি হিস্ট্রি শব্দের আবিধানিক অর্থ হচ্ছে অনুসন্ধান বা গবেষণা। ইতিহাসের জনককে? ইতিহাসের জনক হচ্ছে গ্রিক দার্শনিক হেরোডোটাস। ইসলামের ইতিহাসের জনক আল মাসুদি। বৈজ্ঞানিক ইতিহাসের জনক থুকিডাইডিস। কি? থুকিডাইডিস। বাংলা শব্দের উৎপত্তি হয় বঙ্গ ধাতু থেকে। বাংলা শব্দের উৎপত্তি হয় কোথা থেকে? বঙ্গ ধাতু থেকে। বাঙালি জাতির পরিচয় হচ্ছে শঙ্কর জাতি। বাংলার আদি জনগোষ্ঠীর ভাষার ছিল অস্ট্রিক ভাষা। প্রশ্নটি আবার খেয়াল করুন, বাংলা আদি জনগোষ্ঠীর ভাষা ছিল কোন ভাষা? অস্ট্রিক ভাষা। বঙ্গ নামের প্রথম উল্লেখ পাওয়া যায় হিন্দুদের ঋগ্বেদের ঐতরেয় আরণ্যক গ্রন্থে। দেশবাচক বঙ্গ নামের প্রথম উল্লেখ পাওয়া যায় আবুল ফজলের আইনি আকবরী গ্রন্থে। তাম্রলিপি কি? তাম্রলিপি হচ্ছে তামার পাত্রে খোদাই করা শাসন দেশ। বাংলার প্রাচীনতম বন্দরের নাম কি? বাংলার প্রাচীনতম বন্দরের নাম তাম্রলিপ্ত। চীনা দেশীয় ইতিহাসের জনক হচ্ছে সুমাকিয়েন। সুমাকিয়েন ভারতীয় ইতিহাসের গ্রন্থ লেখেন ঐতিহাসিক দলিল। কি? ঐতিহাসিক দলিল। এবারে জনপদ থেকে কিছু গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। প্রাচীন বাংলায় ছোট বড় মোট জনপদের সংখ্যা হচ্ছে 16টি। কতটি জনপদ? 16টি। তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ জনপদ হচ্ছে, ১ নম্বর হচ্ছে পুন্ড্র জনপদ। কি জনপদ? পুন্ড্র। এর অবস্থান হচ্ছে বগুড়া, রাজশাহী, রংপুর ও দিনাজপুর। জড়িত নদী হচ্ছে করতোয়া। পুন্ড্র জনপদের জড়িত নদী করতোয়া। পুন্ড্র জনপদের রাজধানী ছিল পুন্ড্রনগর বা পুন্ড্রবর্ধন, যার বর্তমান নাম হচ্ছে মহেস্থানগড়। বাংলার প্রাচীনতম নগর হচ্ছে পুন্ড্রনগর বা মহেস্থানগড়। প্রাচীনকালে বাংলার সবচেয়ে সমৃদ্ধ জনপদ ছিল পুন্ড্রনগর। ১৯৭৯ সালে আলেকজান্ডার কানিংহাম আবিষ্কার করেন কি? ১৯৭৯ সালে আলেকজান্ডার কানিংহাম আবিষ্কার করেন মহেস্থানগড়। মৌর্য সম্রাট অশোক
মৌর্য শাসনের প্রাদেশিক রাজধানী করেন পুন্ড্রনগর বা পুন্ড্রবর্ধন। মহাস্থানগড়ের নিদর্শনসমূহ: শাহ সুলতান বলখির মাজার, ভাসুবিহার, পরশুরামের প্রাসাদ, গোবিন্দভিটা, জিয়তকুণ্ডু, খোদাই পাথর, বেহুলা লক্ষিন্দরের বাসরঘর, মিহির ভাইয়ার বাসা, এগুলো হচ্ছে মহাস্থানগড়ের নিদর্শনসমূহ। 2 নম্বরে রয়েছে বঙ্গ জনপদ। এর অবস্থান হচ্ছে বৃহত্তর ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর ও বরিশাল অঞ্চল নিয়ে বঙ্গ জনপদ অন্তর্ভুক্ত। বাংলার সবচেয়ে বৃহত্তম জনপদ হচ্ছে এটি। 3 নম্বরে রয়েছে সমতট জনপদ। এর অবস্থান হচ্ছে বৃহত্তম কুমিল্লা ও নোয়াখালী। এটি মনে রাখার একটা টেকনিক রয়েছে, আপনারা মনে রাখতে পারেন সমকোণ 12 ডিগ্রি। কোণ 12 ডিগ্রি, কো দ্বারা হচ্ছে কুমিল্লা আর ন দ্বারা হচ্ছে নোয়াখালী। সমতট জনপদের রাজধানী ছিল বড়কামতা। কি? বড়কামতা, যার পূর্ব নাম ছিল রোহিতগিরি। 7ম শতকে হিউয়েন সাং এই জনপদে ভ্রমণ করেন। তারপরে রয়েছে হরিকেল জনপদ, খুবই ইম্পর্টেন্ট নিবন্ধন পরীক্ষার জন্য, কারণ এখান থেকে প্রশ্ন প্রায় আসে। হরিকেল জনপদ এর অবস্থান হচ্ছে সিলেট, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম। এর বিশেষত্ব হচ্ছে সর্বপূর্ব দিকের জনপদ। 5 নম্বরে রয়েছে বরেন্দ্র জনপদ। এর অবস্থান হচ্ছে উত্তরবঙ্গ। এ জনপদের নামে বাংলাদেশের প্রথম জাদুঘর বরেন্দ্র রিসার্চ জাদুঘর 1910 সালে রাজশাহীতে প্রতিষ্ঠা করা হয়। অন্যদিকে রয়েছে গৌড় জনপদ। এর অবস্থান হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, মুর্শিদাবাদ, মালদহ ও বিহার, উড়িষ্যা। গৌড় জনপদের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ, যেটি মুর্শিদাবাদে অবস্থিত। বাংলাদেশের একমাত্র জেলা চাঁপাইনবাবগঞ্জ গৌড় জনপদের অন্তর্ভুক্ত। গৌড়ের প্রথম ধারণা পাওয়া যায় প্রাচীনকালের বৈয়াকরণিক পাণিনির গ্রন্থে। রাঢ় জনপদ। এর অবস্থান হচ্ছে ভাগীরথী নদীর পশ্চিম তীরে। রাঢ় জনপদের অপর নাম ছিল সূক্ষ্ম জনপদ, যার রাজধানী ছিল কটিবর্ষ। কটিবর্ষ হচ্ছে রাঢ় জনপদের রাজধানী, যার বর্তমান অবস্থান হচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর।